Assalamu alaikum. Welcome to English Academy TV. আজকের আলোচ্য বিষয় প্রিপজিশন। যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপজিশন বলা হয়। যেমন অন উপর, ইন মধ্যে, আন্ডার নিচে, আফটার পরে, বিসাইড পাশে, টু প্রতি টুয়ার্ডস দিকে, উইথ সাথে। এক্সাম্পল: The book is on the table. বইটি টেবিলে আছে। We sat under the tree. আমরা গাছের নিচে বসলাম। Classification of preposition. প্রিপজিশনকে বিভিন্ন ভাবে বিভক্ত করা যায়, এগুলো নিচে বর্ণনা করা হলো। সিম্পল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, প্রিপজিশন অফ টাইম, preposition of place, preposition of direction, preposition for an agent. সিম্পল প্রিপজিশন সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত একক প্রিপজিশনকে সিম্পল প্রিপজিশন বলে। অন উপর, ইন মধ্যে, টু প্রতি, অ্যাট তে, ফ্রম হইতে, উইথ ছ, অফ এর, অফ বন্ধ, ওভার উপর, আন্ডার নিচে, ইটিসি। এক্সাম্পল: শি ইজ লিভিং ইন দ্য রুম। তিনি এই ঘরে থাকেন। আই অ্যাম গোয়িং টু দ্য ভার্সিটি। আমি ভার্সিটিতে যাচ্ছি। হি ওয়াজ লুকিং অ্যাট মি। সে আমার দিকে তাকিয়ে ছিল। কম্পাউন্ড প্রিপজিশন যে প্রিপজিশনগুলো দুটো নাউন, প্রোনাউন অথবা ফ্রেজকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। যেমন বিটুইন মধ্যে, বিফোর আগে, অ্যারাউন্ড চারপাশে, অ্যাবাউট প্রায়, অ্যালং বরাবর, অ্যাবাভ উপরে। কম্পাউন্ড প্রিপজিশন: I will complete the work before he comes. সে আসার আগেই আমি কাজটি সেরে ফেলব। She was asking about this matter. সে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল। The river is running across the town. শহর জুড়ে নদী বয়ে চলেছে। ডাবল প্রিপজিশন দুটো প্রিপজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপজিশন বলে। বিকজ অফ কারণে, ফ্রম বিহাইন্ড পিছনে, উইদিন মধ্যে, আউট অফ outside of, etc. are called double preposition. Example: he could not come to the meeting because of his illness. অসুস্থতার কারণে তিনি বৈঠকে আসতে পারেননি। I have to do this work within today. আমাকে আজকের মধ্যেই এই কাজটি করতে হবে। I have to answer the 3 questions out of all. আমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিপজিশন অফ টাইম যে প্রিপজিশন কোনো কাজের সময় বা একটি সেন্টেন্সের নাউনগুলোর মধ্যে সমন্বয়ের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপজিশন অফ টাইম বলে। এক্সাম্পল: I will try to come at 6:30 p.m. আমি 6:30টায় আসার চেষ্টা করব। This program will be held in January. এই প্রোগ্রামটি জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
try to come on Monday. সোমবার আসার চেষ্টা করুন। Preposition of place. যে প্রিপোজিশনগুলো কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে। such as behind পিছনে, under নিচে, on উপর, in মধ্যে, at প্রতি, between মাঝে, over উপর etc. Example: The boy was standing behind the tree. ছেলেটি গাছের পিছনে দাঁড়িয়ে ছিল। She lives at ধানমন্ডি in Dhaka. তিনি ঢাকার ধানমন্ডিতে থাকেন। প্রিপোজিশন অফ ডাইরেকশন। যে প্রিপোজিশন কোনো কিছুর বা কারো দিকে নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ ডাইরেকশন বলে। যেমন ইন মধ্যে, অন উপর, আন্ডার নিচে, ওভার উপর, লেফট বামে, রাইট ডানে etc. Example: The school is situated on the right side of the town. স্কুলটি শহরের ডান দিকে অবস্থিত। The jeep is now going over the bridge. জিপটি এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। The bird is sitting on the roof. পাখিটি ছাদে বসে আছে। Preposition of an agent. যে প্রিপোজিশন কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ অ্যান এজেন্ট বলে। এক্সাম্পল: I like to go there with you. আমি আপনার সাথে সেখানে যেতে পছন্দ করি। She likes to read the books written by ঠাকুর। তিনি ঠাকুরের লেখা বই পড়তে পছন্দ করেন। She came here on foot. তিনি পায়ে হেঁটে এখানে এসেছেন। Thanks to all. Allah Hafiz.